উইলিয়াম শেক্সপিয়র 23 এপ্রিল 1564 সালে জন্মগ্রহণ করেন। উইলিয়াম শেক্সপিয়র ছিলেন প্রখ্যাত ইংরেজ কবি এবং একজন নাট্যকার। তাকে ইংরেজি ভাষার সর্বকালের সেরা লেখক এবং পৃথিবীর অন্যতম সেরা নাট্যকার হিসেবে আখ্যায়িত করা হয়। তাকে অনেক সময় ইংল্যান্ডের জাতীয় কবি, দ্য বার্ড অফ এভন অথবা শুধু দ্য বার্ড বলা হয়। এখন পর্যন্ত তার 30টি নাটক, 154টি সনেট, 2টি দীর্ঘ বর্ণনামূলক কবিতা এবং বেশ কিছু অন্যান্য ধরনের কবিতা টিকে আছে। তার রচনাগুলো পৃথিবীর সকল প্রধান ভাষায় অনূদিত হয়েছে। উইলিয়াম শেক্সপিয়রের পিতা জন শেক্সপিয়র ছিলেন একজন সফল গ্লোবাল ওয়ার্ল্ডারম্যান। শেক্সপিয়রের মা মেরি আর্ডেন্ট ছিলেন একজন ধনী ভূম্যধিকারী কৃষক পরিবারের সন্তান। উইলিয়াম শেক্সপিয়রের যৌনতা। উইলিয়াম শেক্সপিয়রের যৌনতা একটি বহু বিতর্কিত বিষয়। জানা যায় শেক্সপিয়রের জনৈকা অ্যানি হ্যাথাওয়েকে বিবাহ করেছিলেন এবং তাদের 3টি সন্তানও হয়েছিল। কিন্তু গবেষকদের অনুমান এর পাশাপাশি একাধিক নারীর সঙ্গে শেক্সপিয়রের প্রণয় গঠিত সম্পর্ক বিদ্যমান ছিল। এমনকি পুরুষদের প্রতিও যৌন আকর্ষণ বোধ করতেন শেক্সপিয়র। তবে তার ব্যক্তিগত জীবনী সংক্রান্ত প্রত্যক্ষ ও নির্ভরযোগ্য তথ্য প্রমাণের স্বল্পতার কারণে এই তথ্য প্রকৃতিগতভাবে একান্তই আনুমানিক। গবেষকরা বলেন তিনি উভয়কামী ছিলেন। শেক্সপিয়রের বৈবাহিক জীবন। মাত্র 18 বছর বয়সে অ্যানি হ্যাথাওয়েকে বিবাহ করেছিলেন শেক্সপিয়র। হ্যাথাওয়ের বয়স তখন 26। 1582 সালের 27শে নভেম্বর ডায়োসিস অফ ওরচেস্টারের কনসিস্টরি কোর্ট একটি বিবাহ অনুজ্ঞাপত্র জারি করে। বিবাহে কোনো দেওনা-পাওনা বাকি নেই এই মর্মে পরদিনই একটি বন্ড প্রকাশ করেন হ্যাথাওয়ের 2 প্রতিবেশী। নববিবাহিত দম্পতি অত্যন্ত ব্যস্ততার মধ্যে বিবাহ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, কারণ ওরচেস্টার চ্যান্সেলর একবার মাত্র বিবাহ ঘোষণাপত্রটি পাঠ করার অনুমতি দেন। সাধারণত এই ঘোষণা 3 বার পাঠ করা হতো। এই ব্যস্ততার কারণ সম্ভবত অ্যানির গর্ভাবস্থা। বিবাহর 6 মাস পরে তিনি কন্যা সন্তান সুসানার জন্ম দেন। এর প্রায় 2 বছর পরে জন্ম হয় যমজ সন্তান পুত্র হ্যামলেট ও কন্যা জুডিথের। বিবাহের 3 বছর পরেই পরিবার পরিজনদের ত্যাগ করে তিনি চলে আসেন লন্ডনে। শেক্সপিয়রের মৃত্যু 23 এপ্রিল 1616 খ্রিস্টাব্দ।